সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 2025 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা এমসিকিউ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও তার সমাধান দেখব। আগস্ট মাসে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার নাম, পরীক্ষার পদের নাম এবং পরীক্ষার তারিখ ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাই হোক, আমরা ভিডিও শুরু করি। পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? এই তিনটা নদী মহানন্দা নদীর উপনদী। চীনের মুদ্রার নাম ইউয়ান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজি এর সদর দপ্তর নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত। বিশ্বে চাল উৎপাদনে প্রথম দেশ কোনটি? এখানে লাল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে প্রশ্নগুলো সাম্প্রতিক। যেহেতু সাম্প্রতিকের তথ্যগুলো বা উত্তরগুলো চেঞ্জ বা পরিবর্তন হয়, সুতরাং আপনারা সর্বশেষ তথ্যের দিকে খেয়াল রাখবেন। যাই হোক, বিশ্বে চাল উৎপাদনে প্রথম দেশ চীন। ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। রাখাইন আদিবাসীরা বাস করে পটুয়াখালী জেলায়। প্রথম বিশ্বকাপ ক্রিকেট 1975 সালে অনুষ্ঠিত হয়। চ্যাটজিপিটি এর প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির আবিষ্কারক জন ম্যাকার্থি। সুশাসনের পথে অন্তরায় হল স্বজনপ্রীতি। সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্প। বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? বাংলাদেশের পিরোজপুর জেলায় সাক্ষরতার হার সবথেকে বেশি। বাংলাদেশের সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? বাংলাদেশের সরকারি নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। মহাস্থানগড় মৌর্য আমলে পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ শহীদ হন 2024 সালের 16 জুলাই। নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় 1901 সাল থেকে। বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন 21শে জুন। স্পেলিং এবং গ্রামার এই কমান্ডটি টুল মেনুতে থাকে। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। নিচে কোন উপজাতি মাতৃপ্রধান? গারো উপজাতি মাতৃপ্রধান। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে। প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। বহুরূপী মৌল হল কার্বন। বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসাবে কাজ করে? বিকাশ ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসাবে কাজ করে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। বাংলাবান্ধা পঞ্চগড় জেলায় অবস্থিত। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? ভূপৃষ্ঠে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবথেকে বেশি। মূল্যবোধ কি? মূল্যবোধ হল আচরণের মানদণ্ড। জাতীয় পতাকার মাপের অনুপাত 10:6 বা 5:3। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন গ্যাস। ইরানের মুদ্রার নাম রিয়াল। সূর্যের নিকটতম গ্রহ মার্কারি বা বুধ গ্রহ। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়
প্রসেসরকে? কোন রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয় কারণ কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। সেজন্য কালো রঙের কাপ চায়ের গরম বা চায়ের উষ্ণতা তাড়াতাড়ি শুষিয়ে নিয়ে কাপকে ঠান্ডা করে দেয়। E সমান mc স্কয়ার এই সূত্রটি আলবার্ট আইনস্টাইনের। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছরের 7 এপ্রিল পালিত হয়। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত। ইন্টারনেটকে সংক্ষেপে নেট বলা হয়। নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা? ইউটিউব একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, অন্যদিকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম হলো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। কোনটি ইনপুট ডিভাইস? ওএমআর বা অপটিক্যাল মার্ক রিডার একটি ইনপুট ডিভাইস। বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয়? বাংলাদেশে 1996 সালে প্রথম ইন্টারনেট চালু হয় এবং বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম আলজেরিয়া স্বীকৃতি দেয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল 51টি। ডিম এবং দুধে ভিটামিন সি থাকে না। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বা বৃহত্তম রাষ্ট্র রাশিয়া। সুন্দরবনে বাংলাদেশ এবং ভারতের সীমানা নির্ধারণকারী নদী হল হাড়িয়াভাঙ্গা নদী। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম নারায়ণগঞ্জ জেলা। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 8ম। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%, কিন্তু বাংলাদেশে আছে মোট ভূমির 17%। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় 1846 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স 35 বছর। হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি, যথা চট্টগ্রাম, পায়রা এবং মোংলা সমুদ্র বন্দর। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল 3টি দেশে অর্থাৎ আমেরিকা, মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? যুক্তরাষ্ট্রের সংবিধান সবথেকে ছোট। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? মঙ্গোলিয়ার সমুদ্র উপকূল নেই, অর্থাৎ মঙ্গোলিয়া দেশটি একটি ল্যান্ডলক বা ভূমিবেষ্টিত দেশ। আন্তর্জাতিক পেট্রোলিয়াম তেল পরিশোধনাগার সংগঠনের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। জাতীয় মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী 25 সেন্টিমিটারের ছোট ইলিশ মাছ ধরা যাবে না। এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি 1966 সালে প্রতিষ্ঠিত হয়। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান। বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে? হুন্দাই ব্র্যান্ডের গাড়ি বর্তমানে বাংলাদেশে সংযোজিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্র 20% শুল্ক আরোপ করেছে। গুড় কোন জাতীয় খাদ্য? গুড় একটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। বায়ুতে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি এবং পরিমাণ হিসাবে এটির পরিমাণ 78.01%। বিলিরুবিন তৈরি হয় যকৃৎ বা লিভারে। মানবদেহে সাধারণভাবে 23 জোড়া ক্রোমোজোম থাকে।
ইমেইল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়? ইমেইল ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়। গুগল ড্রাইভ এটি একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। মডেম হচ্ছে তথ্য আদান-প্রদানের যন্ত্র। আমাদের ব্যবহৃত পাবলিক ওয়েবসাইটে কোন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়? ওয়েবসাইটে HTTPS বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করা হয়। গ্রিনল্যান্ড এই দ্বীপটি ডেনমার্কের অন্তর্গত। কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশের সংখ্যা 8টি। পোর্ট অফ প্রিন্স এটি হাইতির রাজধানী। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আনা কোন দেশের বিমান সংস্থা? আনা জাপানের বিমান সংস্থা। আরব বসন্ত আন্দোলন সর্বপ্রথম তিউনিসিয়া থেকে শুরু হয়েছিল। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 সালে। ইসরায়েলের পার্লামেন্টের নাম নেসেট। অন্যদিকে রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, জাপানের পার্লামেন্টের নাম ডায়েট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হলো একটি গোয়েন্দা সংস্থা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। আসিয়ানের সদস্য রাষ্ট্র নয় শ্রীলঙ্কা। বাকি 3টা দেশ অর্থাৎ মালয়েশিয়া, ব্রুনাই এবং থাইল্যান্ড আসিয়ানের সদস্য রাষ্ট্র। ওআইসি এর প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। কোন শহর 2টি মহাদেশকে যুক্ত করেছে? তুরস্কের ইস্তাম্বুল শহরটি 2 মহাদেশকে যুক্ত করেছে। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? মেক্সিকো এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়, এটি উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। নোবেল পুরস্কারের প্রবর্তক হলেন আলফ্রেড নোবেল। স্থলবেষ্টিত দেশ হল নেপাল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। ড্রোন কি? ড্রোন হলো একটি চালকবিহীন বিমান। আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে মালদ্বীপ। কোন সাগরের অস্তিত্ব নেই? ব্লু সি সাগরের অস্তিত্ব নেই। বাংলাদেশে বাস করেন না এমন উপজাতির নাম মাওরি। মাওরিরা নিউজিল্যান্ডের অধিবাসী। সংবিধানের অনুচ্ছেদ মোট 153টি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত? সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম জাগরস। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশের নাম ইন্দোনেশিয়া। কোন প্রণালী এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে? বাবেল মানদেব প্রণালী। ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন। ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ বেলারুশ। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক একতলা দোতলা। বাংলাদেশের সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামকে 21শে পদক প্রদান করা হয় 1976 সালে। রোহিঙ্গারা সর্বপ্রথম বাংলাদেশে 1978 সালে প্রবেশ করে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 2400 মেগাওয়াট। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইতে অবস্থিত। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় 1901 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে অবস্থিত। বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে। চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সার্কের উদ্যোক্তা দেশ হল বাংলাদেশ। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা বান্দরবানের থানচি উপজেলা। মুক্তিযুদ্ধ 11টি সেক্টরে সংগঠিত হয়। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী। কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয়? ব্যাংকক। ব্যাংকক হল থাইল্যান্ডের রাজধানী। যমুনা রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়? বিশ্বের 60তম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয়। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। এশিয়ানভুক্ত দেশ নয় শ্রীলঙ্কা। বাকি 3টা দেশ ভিয়েতনাম, ফিলিপাইন এবং থাইল্যান্ড এশিয়ানভুক্ত দেশ। বিদ্যুৎ পরিবাহী পদার্থ নয় শুকনো কাঠ। শুকনো কাঠের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না। কোনটি নবায়নযোগ্য জ্বালানি? সূর্যের আলো একটি নবায়নযোগ্য জ্বালানি, অর্থাৎ সূর্যের আলোকে বারবার রিউজ বা নবায়ন করা যায়। বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের একক ওয়াট। বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় অ্যামিটার দিয়ে। কোন অঙ্গের পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই? পাকস্থলীর পেশির উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। রক্তের নরমাল পিএইচ এর মান 7.35 থেকে 7.45। ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় অতিবেগুনি রশ্মি। আল্ট্রাসোনোগ্রাম কি? আল্ট্রাসোনোগ্রাম হলো অতি উচ্চ কম্পন সম্পন্ন শব্দ তরঙ্গ। স্ট্রোক শরীরের কোন অংশের রোগ? স্ট্রোক মানুষের মস্তিষ্কে সংঘটিত হয়। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম ত্বক। অন্যদিকে মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম হলো যকৃত গ্রন্থি। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াটের সমান। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য বা সূর্যের আলো। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকা বা আরবিসি কোষে নিউক্লিয়াস থাকে না। শব্দ দূষণের ফলে কোনটি হতে পারে? শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে। কোনটি সংক্রামক ব্যাধি? যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি। বৃক্কের একক হলো নেফ্রন। প্রোটিনের মৌলিক ইউনিটের নাম অ্যামাইনো অ্যাসিড। ইনসুলিন হচ্ছে একটি প্রোটিন। পিসি শব্দের অর্থ পার্সোনাল কম্পিউটার। কম্পিউটারের মনিটরের কাজ হলো কোনো লেখা ও ছবি দেখানো। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন ইন্টারনেট সংযোগ। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত দুটি অঙ্ক হলো 0 এবং 1। কোনটি অপারেটিং সিস্টেম নয়? মজিলা অপারেটিং সিস্টেম নয়। মজিলা একটি ইন্টারনেট ব্রাউজার। বাকি 3টা অর্থাৎ লিনাক্স, উবুন্টু এবং উইন্ডোজ হলো কম্পিউটারের অপারেটিং সিস্টেম।
কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় র্যাম। ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস? মাউস দিয়ে কম্পিউটারে কোনো কিছু ইনপুট দেওয়া হয়। অন্যদিকে মনিটর, স্পিকার এবং প্রিন্টার হলো কম্পিউটারের আউটপুট ডিভাইস। নিচের কোন ফাইল ফরম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয়? জেপিজি ফাইল ফরম্যাটটি সাধারণত কোনো ছবি দেখার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে এভিআই হলো ভিডিও ফাইল ফরম্যাট, এমপি3 হলো অডিও ফাইল ফরম্যাট এবং ডক হলো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডকুমেন্টের ফাইল ফরম্যাট। মাইক্রোসফট ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটার মেমোরিকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটি প্রাইমারি মেমোরি এবং অন্যটি সেকেন্ডারি মেমোরি। নিচের কোনটি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে? তথ্য প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? 1999 সালে। মানবদেহের রক্তে মূলত 3 ধরনের কোষ থাকে, যথা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। মানবদেহের রক্ত পরিশোধন হয় দেহের কোন অঙ্গে? অথবা প্রশ্নটি আরেকভাবে আসতে পারে যে শরীরের কোন অংশ রক্ত পরিশোধনের সাথে সম্পর্কিত? কিডনি বা বৃক্ক। বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকর প্রোগ্রাম। ওয়েবসাইটের মূল পেজকে বলা হয় হোম পেজ। নিচের কোনটি হার্ডওয়্যার নয়? উইন্ডোজ একটি সফটওয়্যার। হার্ডওয়্যার জিনিসগুলো খালি চোখে দেখা যায়, যেমন মাউস, মনিটর এবং সিপিইউকে আমরা বাহ্যিকভাবে খালি চোখে দেখতে পারি, কিন্তু উইন্ডোজ হলো একটি সফটওয়্যার যাকে খালি চোখে কখনো দেখা যায় না। সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ করার কথা বলা হয়েছে? 1903 অনুচ্ছেদে। জুয়েলারি মেয়ে বিশ্বকাপ হকির সাথে সম্পর্কিত। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইআইবি এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত দেশ বর্তমানে ভারত। লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সাংগ্রায় বাংলাদেশের মারমা নৃগোষ্ঠীদের উৎসব। মূল্য সংযোজন কর এটি একটি পরোক্ষ কর। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক। রাশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে 1988 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ল্যান্ড অব দ্য থান্ডারবোল্ট বা বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না। ওয়াটার লিলিস ক্লথ মনের বিখ্যাত চিত্রকর্ম। সম্প্রতি কোন দেশ ন্যাটোর সদস্যভুক্ত হয়েছে? সুইডেন 32তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যভুক্ত হয়েছে এবং ফিনল্যান্ড 31তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যভুক্ত দেশ হয়েছে। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? বিং সোশ্যাল প্ল্যাটফর্ম নয়, বিং একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন। বাংলাদেশ কোন সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? বাংলাদেশ 1984 সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? বিশ্বব্যাংকের আইডিএ এই অঙ্গ সংগঠনটি
সফট লোন উইন্ডো নামে পরিচিত, কারণ এটি বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। ইউএনপ্রোফোর নামের জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন দেশের মাটিতে নামানো হয়েছিল বা নিয়োগ দেওয়া হয়েছিল বসনিয়া হার্জেগোভিনা যুদ্ধে? ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের প্যারিস শহরে। কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে? হালদা নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে। কর্নার স্টোন অফ পিস স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে জাপানের ওকিনাওয়াতে। মুঘল সম্রাটদের মধ্যে সর্বাধিক ধর্মপরায়ণ ও খদাভীরু ছিলেন সম্রাট আওরঙ্গজেব। নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত? তুরস্কের ইস্তাম্বুল শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর প্রধানত মৌলভীবাজার এবং সিলেট জেলায় অবস্থিত। ওয়াটারগেট কি? ওয়াটারগেট একটি বাণিজ্যিক ভবনের নাম। বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে? জাপানে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশ কোন অঙ্গ সংগঠনটির সদস্য নয়? বাংলাদেশ এশিয়ানের সদস্য রাষ্ট্র নয়। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ জাপান। ইআরডি এর পূর্ণরূপ ইকোনমিক রিলেশনস ডিভিশন। বাংলাদেশের পোশাক শিল্পে অসামান্য অবদান রাখার জন্য সম্প্রতি সম্মানসূচক নাগরিকত্ব লাভকারীর নাম দক্ষিণ কোরিয়ার কিহাক ছাং। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য ২৪ নির্মাণ করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদকাল ৩৬ দিন। বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ। ইউএনএফসিসি এর অধীনে কপ সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও এর মোকাবিলা করা। স্পিল সেলের মাধ্যমে কোনো সেলকে ভাগ করা হয়। বায়োসের পূর্ণরূপ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটিএম এর অর্থ অটোমেটেড টেলার মেশিন। বাংলাদেশের কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা এমপিএ হিসেবে ঘোষণা করা হয়েছে? সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাকে। আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান কাজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা সমন্বয় করা। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত মানের বিস্ফোরক অর্থাৎ ডিনামাইট আবিষ্কার করে। বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে জুটম্যান নামে পরিচিত? ডক্টর মোবারক আহমেদ খান। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়ার্ল্ড ওয়াচ হল একটি ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। আলোচিত সামরিক স্থাপনা এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কাতে অবস্থিত। সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে সামরিক হামলার নাম অপারেশন ট্রু প্রমিস। অন্যদিকে ইসরায়েল কর্তৃক ইরানে সামরিক হামলার নাম অপারেশন রাইজিং লায়ন। ভারত কর্তৃক পাকিস্তানে সংগঠিত সামরিক হামলার নাম অপারেশন সিন্দুর। অন্যদিকে পাকিস্তান কর্তৃক ভারতে সামরিক স্থাপনার হামলার নাম অপারেশন বুনিয়ানুম মারসুস। বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান হলেন ডক্টর আলী রিয়াজ। দুঃখিত, এখানে হবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর ইউনিটি কর্মসূচি
অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হয়। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে। টিসিবি এর পূর্ণরূপ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত 11:30, তখন গ্রিনিচ মান সময় কত? বাংলাদেশ গ্রিনিচ মান বা জিএমটি থেকে 6 ঘন্টা এগিয়ে বা প্লাসে। সুতরাং 11:30 থেকে আমাদেরকে 6 ঘন্টা মাইনাস করতে হবে। সেক্ষেত্রে সময়টি হবে রবিবার বিকাল 5:30। বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি হলেন সৈয়দ রিফাত আহমেদ। এলইডি এর পূর্ণরূপ লাইট এমিটিং ডায়োড। ইন্টারনেটের ব্যান্ডউইথ হলো ডেটা প্রবাহের হার। এবং সর্বশেষ প্রশ্নটি বলছে, ল্যান শব্দের অর্থ কি? ল্যান শব্দের অর্থ লোকাল এরিয়া নেটওয়ার্ক। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।